अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কেন খুঁজছো পারোকে? কেননা আমি আপনার আর আমার বাবার সময় নষ্ট করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিতে চাই। দিদি, এটা আমার হার। হার পড়বে? খুব মুখ চলে না তোমার? যদি আজকের পর বেশি কথা বলতে শুনি তাহলে এই হারটাই তোমার গলায় পড়বে। আর এই ফাঁসির দড়ি আমার গলায় নয়, বরং ওই নাগিনের গলায় পড়বে, বুঝলে তুমি? তুমি ঠিক আছো? বাবলি, বাবলি ম্যাডাম, বাবলি ম্যাডাম, কি হয়েছে? আপনি ঠিক আছেন? কি হয়েছে? আমি ঠিক ছিলাম না, কিন্তু এখন ঠিক আছি। থ্যাংক ইউ বৌদি। আপনি কাউকে বলবেন না, ঠিক আছে? হেই, বাবলি বৌদি কোথায়? আরে কিছু বলবে তো? বাবলি পারো কোথায়? বৌদি বলেছে যে এটা কাউকে বলতে না। বৌদি তো পালিয়ে গেছে। পারো আবার চলে গেছে আমাকে ছেড়ে। ওকে আটকাতে হবে। ব্যাস ব্যাস, এবার এখানেই থেমে যাও পারো, নইলে তোমার সাথে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ছাড়ো আমাকে প্রলয়। কি চাইছো তুমি? হ্যাঁ, ছোটবেলা থেকে আজ আমি নিজের স্ত্রী ভাবি, তুমি আমার মাথার উপর নাচবে নাকি? হ্যাঁ, একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখো আমি কিভাবে তোমাকে সোজা করি। হ্যাঁ না, আমি কখনো তোমাকে বিয়ে করব না, কারণ শঙ্করের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমি এই বিয়েটা করব না। ছাড়ো আমাকে। শঙ্কর বঙ্কর কিচ্ছু নয়, যেই থাকুক আমি শুধু তোমার। অনেক হয়ে গেছে নাটক, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে আমি বলে দিলাম, আর দেরি করা যাবে না, বুঝেছো? ছাড়ো আমাকে। এই চুপ করে যাও, নাহলে আমার কাছে আরো পদ্ধতি আছে, বলে দিলাম। ছাড়ো ছাড়ো। এই দাঁড়াও। ছাড়ো ছাড়ো। পারো, আই এম সরি পারো, আমাকে ক্ষমা করে দাও। আমার মনে হয়েছিল ও তোমায় ভালোবাসে, তোমার খেয়াল রাখবে ও, কিন্তু আমার ভুল মনে হয়েছিল। ও একটা দুশ্চরিত্র এবং খারাপ মানুষ। ব্যাস, অনেক হয়ে গেছে, আর আমি সহ্য করব না। তোমাদের দুজনের মধ্যে যা চলছে না,
ও আমি সবার সামনে এলেই ছাড়বো, আর সেটা আজই। শেষ তো তুই হবি আজকে প্রলয়, মিলিয়ে নিস, সেটাও আমার হাতে। সবাইকে বলে দেবো, আমি বলে দিচ্ছি। সত্যির আশেপাশেও নেই তুই, কিন্তু তোর সত্যিটা আজকে আমি জেনে ফেলেছি। শঙ্কর, শঙ্কর, এই এখনো পড়লো না কেন? হ্যাঁ, কোথায় গেল? মনে হয় ভয় পালিয়ে গেছে। হ্যাঁ। এই পারো, এই এই তোর শঙ্কর ভয় পালিয়ে গেছে, দেখ। চল শঙ্কর, চল, বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। শঙ্কর, শঙ্কর, চল। হ্যাঁ, চল। বরকনেকে ডাকুন, শুভ মুহূর্ত চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেউ পারোকে ডাকো, লগ্ন বয়ে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই প্রলয় গেছে ওকে নিয়ে আসতে, এক্ষুনি চলে আসবে। দেখো এটা ভুল হচ্ছে, ছেড়ে দাও আমাকে। আমার শঙ্কর যখন চলে আসবে না, বলে দিচ্ছি তোমাকে, তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তোমার শঙ্কর? দেখে নে তোর শঙ্করকে, দেখো তোমার শঙ্করের অবস্থাটা দেখো। তুমি চিন্তা করো না, এবার সব ঠিক হয়ে যাবে। শঙ্কর হঠাৎ করে কি করে বদলে গেল? দেখো দেখো তোমার শঙ্করকে দেখো, কিরকম জ্যোতির সাথে আছে। আর তুমি কেন ওর নামে নিজেকে বউ বলছো? হ্যাঁ, আমার বউ এসে গেছে। এই নাগিনের সিঁথির সিঁদুর মুছতে হলে শঙ্করকেই বিয়ে থেকে উধাও করতে হবে। বুঝতে পেরে গেছি দিদি। আজকে আমার আর আমার নাগমণির মাঝখানে কেউ আসতে পারবে না। শঙ্কর, শঙ্কর, দিদি, যদি জ্যোতি জানতে পেরে যায় যে শঙ্কর বিয়েতে নেই, তাহলে ও সন্দেহ করবে। সিঁদুর মুছে ফেলার
আর আমার নাগমণি ছিনিয়ে নেওয়ার সময় এসে গেছে। ঠাকুর মশাই, প্রস্তুতি শুরু করুন। এই কাজের মেয়ে এত খরচ করা হয়েছে তোমার বিয়ের জন্য, ধন্যবাদ জানানোর বদলে বিয়ে ছেড়েই পালিয়ে যাচ্ছ তুমি। লজ্জা হচ্ছে না তোমার এই ধরনের একটা কাজ করার জন্য? ও আর এখন পালাবে না। শঙ্কর, তুমি? হ্যাঁ পারো, আমি। আমি আমি তোমায় এই বাড়িতে নিয়ে এসেছিলাম, এবার আমি তোমায় বিয়ের পিঁড়িতে বসাবো। শঙ্কর, এত এত ক্ষমতা আছে আমার মধ্যে, আর আমি নিজেই জানি না। কিছু বলার আগেই ভয়ে চলে গেল, আবার কিছু বলার আগেই মণ্ডপে নিয়ে চলে এলো। দারুণ করলি তুই পাপ্পি। মো, আপনি আজকে খুব খুশি তাই না? খুশিরই তো সময়। অনেক দিনের অপূর্ণ ইচ্ছে যখন পূর্ণ হতে যায়, তখন কে খুশি হবে না বলো? মানে এটা যে পারোকে দেখো, বেচারি দরিদ্র পরিবারের মেয়ে, কত ধুমধাম করে ওর বিয়ে হচ্ছে ওর ভালোবাসা প্রলয়ের সাথে। কি আনন্দের বিষয় তাই না? তুমিও তো জানো এটা, তোমারও আনন্দ হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, শঙ্কর, পারো, শঙ্কর, তুমি এরকম কেন করছো? কেন, কিভাবে, কোথায়, এসব এখন অপ্রয়োজনীয় কথা। এখন এসব কথা ভুলে আর একটা নতুন জীবনের সূচনা করো প্রলয়ের সাথে। শঙ্কর, পুরোহিত মশাই, আগে মন্ত্র পড়া শুরু করুন। হ্যাঁ, এবার এইসব তখনই শেষ হবে যখন তোমার বিয়েটা সম্পূর্ণ হবে। শঙ্কর প্লিজ, শঙ্কর, শঙ্কর।
ঠাকুর মশাই শুরু করুন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষসাবাচ্য অভ্যন্তর শুচি। আর মাত্র কিছুক্ষণ পর পারোর ওপর শুধু আমারই অধিকার থাকবে। পারো, তুই কান্না বন্ধ কর। বিয়েতে মেয়েদের সাধারণত কান্না পায়, এটা সাধারণ ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। আমি এখন কোথায়, কিভাবে? তার মানে প্রলয় তখন একা ছিল না। পারো, পারো, আমাকে এখান থেকে বেরোতেই হবে। পারোর বিয়ে বন্ধ করতে হবে। প্রলয় ভালো লোক নয়, আর আমি আমার এই শক্ত করে বেঁধে দেওয়া দড়ি তোর মতো তুচ্ছ মানুষের রূপে নাগও খুলতে পারবে না শঙ্কর। এত এত গয়না, ওরে বাবা রে, আমার তো মাথা ঘুরে গেল সব দেখে। সারা জীবনে এই প্রথম দেখলাম। মাগো, দেখলে আমি বলেছিলাম না, এই গরিব মানুষগুলো পুরনো জিনিসেও অনেক বেশি খুশি হয়ে যায়। যাক, ভালোই হয়েছে, আমাদের ইউজ করা জিনিসপত্রগুলো কারোর তো কাজে লাগলো। দেখো, আরে কি জিনিসের স্বপ্ন দেখেছিলাম আর হাতে কি পেলাম, এই ভাঙা চোরা বাসন। দেখো কেমন লাগছে। আরে বাবলি, এসব কেন পড়েছিস? আরে পিসিমণি, তুমি ভুলে গেলে নাকি? তুমিই তো বলেছিলে এগুলো আমার জন্য, তাই আমি পরে নিয়েছি। কিন্তু একটা কথা মনে রাখিস, এসব পরে বাইরে যাস না, ঠিক আছে? আর শোন, এই আশেপাশেই থাকবি। আমার শোন আমি। ঠিক আছে, চলো যাই আমরা। বলেছিলাম প্রলয়কে, পারোকে ছাড়, এই বাবলিকে বিয়ে কর। গয়না সাগরে ভাসতাম আজকে। আরে কি হলো, বসে আছো কেন? বস্তায় পড়ো আর বেরো এখান থেকে। ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজ তো ভাগ্য আমার দিকেই ঘুরছে মনে হচ্ছে। তারপর সারা জীবন ধরে মজাই মজা হবে।
আমার জীবনের সবচেয়ে বড় সত্য এটাই মহাদেব, যে আমার বিয়ে শঙ্করের সাথে হয়ে গেছে। কেউ মানুক বা না মানুক, আমি আবার বিয়ে করতে পারবো না। যে কোনো উপায়ে আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। হয়তো হয়তো ঠাকুমা আমার কথাটা বুঝতে পারবেন। ঠাকুমা, ঠাকুমা। এই একদম হাত পা চালাবে না, হ্যাঁ? আজ তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, এটাই বলে দিলাম। দেখেছো তোমার শঙ্করকে কিভাবে বসে নিয়ে এসেছি? হ্যাঁ, এবার চুপচাপ আরাম করে বিয়েটা করে নাও। বুঝেছো? প্রলয়ের সমস্ত সত্যিটা জানতে পারার পরেও শঙ্কর কি করে এটা করছে আমার সাথে? তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আমার শঙ্কর নও।